প্রফেশনাল ক্যারিয়ার লেভেল আপ করার জন্য কিংবা স্টুডেন্টদের বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য ইংলিশে দক্ষ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আর এই ইংলিশে যারা দক্ষ হওয়ার কথা ভাবছেন তাদের জন্য বেস্ট সলিউশন হবে ঢাকা ইংলিশ কেয়ার। আর আমি আজকে সেই ঢাকা ইংলিশ কেয়ারে আছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। লেটস গো। স্যার, আমার অডিয়েন্সকে আমি বলছি যে ঢাকা ইংলিশ কেয়ার ইংলিশে দক্ষতার জন্য ইজ দ্য বেস্ট অপশন। তা আপনি একটু আমাকে বলেন যে কেন ঢাকা ইংলিশ কেয়ার ইজ দ্য বেস্ট। আমাদের প্রত্যেকটা সেগমেন্ট আপনি ঘুরে দেখেন, আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। এখন আমি আছি ঢাকা ইংলিশ কেয়ারের ক্লাসরুমের মধ্যে। এখন ক্লাসরুমে আমি একটু স্টুডেন্টদের সাথে কথা বলে দেখি। ভাইয়া, আপনার নামটা? My name is Soed Firdaus Ahmed. আপনি এখানে ভর্তি হয়েছেন কবে? Around 1 month ago. আপনি কি বাংলা পারেন না? Not used to. After coming in this class. মানে এখানে আসার পর থেকে আর বাংলাই পারেন না? এই তো Kind of. বড় অবস্থা। এখন এই জায়গায় আপনি ক্লাসরুমে টিচারদের ক্লাস কেমন হয়, মানে টিচাররা কেমন অ্যাকচুয়ালি? Well, to be honest, teachers are quite friendly and also very supportive. হ্যাঁ, আপনার নামটা কি? My name is Jogar Hussain. আচ্ছা, আপনি ঢাকা ইংলিশ কেয়ারে কতদিন যাবত আছেন? I came here around 20 days ago. 20 days ago? Yeah. মানে আপনি কি ইংলিশেই কথা বলেন ইনজয়ারলি? Yeah, like you have to speak in English here because otherwise you have to pay here. If you per word, like you have to pay 10 taka here if you speak Bengali. তার মানে কি আমি বাংলায় কথা বলতেছি দেখে আমার টাকা দিতে হবে নাকি এখন? I don't know, it's up to sir. তো আপনি ঢাকা ইংলিশ কেয়ার এটাকে আসলে কিভাবে খুঁজে পেলেন? Okay, actually one of my friend actually studied here for 2 months here, so he told me. Actually, I asked him, okay, I wanna learn English and talk in English fluently. So he told me, okay, you can come here. It's a really best platform or best education center. তো আপনি যখন এখানে আসছিলেন, যে আশা নিয়ে আসছিলেন, এই 20 দিনে আপনি কি তার মানে 50%ও দেখছেন? Yeah, like my expectation was 50 to 60%, but I got 90 up to 90% here. It's really impressive. আপনি কি মানে আপনারা পেটে করছেন নাকি এগুলো বলার জন্য? বা আপনার কোনো কোর্স ফি কাট করে দিয়েছেন? মানে যেটা বলতেছেন আপনি, Okay. মানে এটার জন্য কি আপনাকে কোনো পে করবে নাকি তারা? No, sir. Why? I'm a general student, as everyone is like as everyone. ক্লাসরুমে স্টুডেন্টদের সাথে কথা বলে তো দেখলাম যে আসলে এখানে অবস্থাটা কেমন। এখন আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ঢাকা ইংলিশ কেয়ারের গসিপ রুম। ঢাকা ইংলিশ কেয়ারের গসিপ রুমে আমরা এখন আসছি। গসিপ রুমটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে আড্ডা দেওয়ার রুম। স্টুডেন্টরা এই রুমে এসে ধুমায় আড্ডা দেয়, আর কিন্তু আড্ডাটা দিতে হয় তাদেরকে ইংলিশে তারা প্রত্যেকে কথা বলে। কেউ মুভি নিয়ে কথা বলতেছে, কেউ স্পোর্টস নিয়ে কথা বলতেছে, এবং এই কথা বলার মধ্যে কারো কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে কিনা, ফ্লুয়েন্সিতে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য রয়েছে একজন টিচার। আমরা এখন স্টুডেন্টদের সাথে কথা বলে একটু দেখবো এই ইংলিশে আড্ডা দেওয়ার মাধ্যমে তাদের কথা বলা, তাদের ইংলিশ স্পিকিং এ কোনো লাভ হচ্ছে কিনা। তাই আপনার সাথে কি একটু কথা বলতে পারি? আপনার নামটা কি? My name is Anas. আচ্ছা, আনাস ভাই, এখানে তো সবার আড্ডা দেওয়ার একটা রুম, সবাই আড্ডা দিচ্ছে। আপনারা আসলে কোন বিষয়ে আড্ডা দিচ্ছেন? We are discussing about some sports, like why Liverpool win the Champions League or EPL. আচ্ছা, তো এখন এই যে আপনারা আড্ডা দেন, ইংলিশে যে কথা বলেন, সবাই তো ইংলিশে কথা বলেন। একজন ইনস্ট্রাক্টরও দেখতে পাচ্ছে যে আপনাদেরকে কোনো প্রবলেম হলে সলভ করে দিচ্ছে। তো এই যে ইংলিশে আড্ডা দিয়ে আসলে আপনার ফ্লুয়েন্সিতে বা আপনার ইংলিশ স্পিকিং এ কোনো লাভ হচ্ছে? Yeah, it's improved me quite a little bit, and I'm fluently telling English. ওকে, নাইস। ঢাকা ইংলিশ কেয়ারে কিন্তু আবাসিক থাকার সুযোগ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আবাসিক রুমে চলে আসছি। সেখানে স্টুডেন্টদের থাকার ব্যবস্থা আছে। স্টুডেন্টরা কিন্তু এখানে রুমের মধ্যে আছে, কেউ পড়াশোনা করতেছে, কেউ ফোন স্ক্রল করতেছে। আমরা এখানে একজনকে দেখি যে এখানে পড়াশোনা করতেছে, তার সাথে একটু আমরা কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন। আই এম আরমান চৌধুরী। কারণ ভাই, এটা হচ্ছে সেই ফাইন বক্স যেখানে আমাদের স্টুডেন্টরা বাংলায় কথা বলে প্রতি শব্দের জন্য 10 টাকা করে জরিমানা দিতে হয়। ও, এই ফাইন বক্সের কথা প্রত্যেকে আমাকে বললো, এবং কেউই আমার সাথে ইংলিশ ছাড়া কথাই বলে। এটাই আমাদের এখানে সিস্টেম। তো ফারহান ভাই, আমাদের এই ঢাকা ইংলিশ কেয়ারটা ঘুরে আপনার কেমন লাগে? হ্যাঁ, সত্যি কথা বলতে আমার কাছে পেপারগুলো অনেক ইউনিক লাগছে। স্পেশালি যে গসিপ রুমটা ছিল, যেখানে সবাই আড্ডা দিতে পারতেছে, এই জায়গাটা খুব ভালো লাগছে। আর স্টুডেন্ট যারা এখানে ভর্তি হয়েছে, কেউ 1 মাস দেখলাম, কেউ 20 দিন, এবং প্রত্যেকেরই অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। আর কথার গ্রামাটিক্যাল মিস্টেক্স অনেকে করলেও তারা ভুলেও বাংলা কথা বলতেছে না। এবং আমার কাছে যেটা মনে হয় যে যদি কেউ ইংলিশে কথা বলতেই থাকে, তখন তার ডেভেলপমেন্ট আসলে হবে। তো অনেক ভালো লাগলো আমার ঘুরে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফারহান। ভিডিও শুরুতেই যেটা আমি বললাম যে আপনার ইংলিশ স্পিকিং এ আপনার দুর্বলতাকে কাটানোর জন্য বা বেসিক থেকে একদম অ্যাডভান্সে যাওয়ার জন্য বা আইএলটিএস প্রিপারেশনের জন্য আপনার বেস্ট সলিউশনটা হবে ঢাকা ইংলিশ কেয়ার। আর ঘুরে ঘুরে এতক্ষণ দেখানোর পরে অবশ্যই আপনার যেসব ডাউট ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আরো যদি কোনো প্রশ্ন আপনার থাকে বা ডাউট থাকে, তাহলে আপনারা ভিজিট করতে পারেন ঢাকা ইংলিশ কেয়ারের পেজ, এবং সরাসরি কিন্তু আপনি এসে তাদের হেল্প ডেস্কে বা তাদের অ্যাডমিশন ডেস্কে কথা বলে যেতে পারেন। বিস্তারিত তাদের লোকেশন, ঢাকা ইংলিশ কেয়ারের বিস্তারিত দেওয়া আছে ক্যাপশনে এবং কমেন্ট সেকশনে, পিন কমেন্ট।